আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আপনার যদি ইলেকট্রিসিটি বিলের কাগজ আপনার নামে নাও থাকে, এরপরেও কিন্তু আপনি পারফেক্ট মানি অ্যাকাউন্টটি খুব সহজেই ভেরিফাই করবেন। তো কিভাবে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। যারা ফুল ভেরিফাই একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই সেল দিয়ে থাকি। তো আপনি শুধু পারফেক্ট মানি অ্যাকাউন্টটি কিনে নিয়ে আপনার জিমেল এবং আপনার ফোন নাম্বার এসব সেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। যারা কিনতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা একটি ফুল ভেরিফাই পারফেক্ট মানি অ্যাকাউন্ট কিনতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম পারফেক্ট মানি একটি অ্যাকাউন্ট খোলা লাগবে। আপনারা কিভাবে সহজে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা পারফেক্ট মানি অ্যাকাউন্টটি সহজেই খুলে নেবেন। পারফেক্ট মানি অ্যাকাউন্টটি খুলে নেওয়ার পর আপনারা এখানে কি করবেন, আপনার যে কোনো একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে আপনারা আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এখানে আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেব। আমি এই পারফেক্ট মানি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন, অথবা আপনারা সার্চ দিতে পারেন perfectmoney.com লিখে সার্চ দিলেই কিন্তু আপনাদের এই ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে, পারফেক্ট মানির অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের কিন্তু সর্বপ্রথম এই ওয়েবসাইটে আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টটি লগ ইন করা লাগবে। লগ ইন করার জন্য এখানে কর্নারে লগ ইন অপশন দেখতে পারবেন। আপনার যদি এরকম লগ ইন অপশন না আসে তাহলে আপনারা কর্নারে এই লগ ইন অপশনে একটি ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ধরনের লগ ইন অপশন চলে আসবে। লগ ইন অপশনটি আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টটি লগ ইন করা লাগবে। লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই অ্যাকাউন্ট খোলার সময় মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, আমরা সেই মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব। মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপচার রয়েছে। এই ক্যাপচারটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। এই ক্যাপচারটা কিন্তু এখানে যত সংখ্যা দেওয়া রয়েছে আমরা এই ঘরে এই সংখ্যাগুলো লিখে দেব। লিখে দিয়ে আমরা এরপর সাবমিট করব। আমি আমার সংখ্যাটি লিখে দিচ্ছি। আমার সংখ্যা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম রয়েছে 02590। আপনার ক্ষেত্রে অন্যান্য সংখ্যা আসতে পারে। সংখ্যাগুলো দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অথরাইজ নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে অথরাইজ এই অপশনে একটি ক্লিক করে দেব। অথরাইজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে মেলটি দিয়েছিলেন সেই জিমেলে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে গেছে। আমরা সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেব। আমি এখান থেকে সরাসরি জিমেলে চলে যাব। জিমেলে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন আপনার কিন্তু পারফেক্ট মানি থেকে একটি মেল চলে আসছে। এখানে উপরে দেখতে পারবেন সর্বপ্রথম যে মেলটি চলে আসছে, আমরা সর্বপ্রথম এই মেলের উপরে একটি ক্লিক করে দেব। মেইলের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর একবার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ওটিপি কোড দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ওটিপি কোডটি সর্বপ্রথম কপি করে নেব। আমরা এটা এখানে চাপ দিয়ে ধরে রেখে এই ওটিপি কোডটি আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা ওটিপি কোডটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আপনার এখানে যদি ওটিপি কোড না এসে থাকে তাহলে কিন্তু আপনারা আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন চেক নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে চেক অপশনে ক্লিক করে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আবারও ওটিপি কোডটি চলে যাবে। তো ওটিপি কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই অপশন আসতেও পারে নাও আসতে পারে। এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব না, এই জন্য আমরা এখানে ক্যান্সেলের উপরে একটি ক্লিক করে দেব। আপনারা চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করেও নিতে পারেন। আমরা এখান থেকে ক্যান্সেল এই অপশনে একটি ক্লিক করে দেব। ক্যান্সেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। আমাদের যে পারফেক্ট মানি অ্যাকাউন্টটি রয়েছিল আমাদের কিন্তু সেটা লগ ইন হয়ে গেছে। এখন আমরা পারফেক্ট মানি অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করব, ভেরিফাই করার জন্য আমরা এখানে সাইটে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে দেখতে পাচ্ছেন মডিফাই সেটিংস নামে একটি অপশন রয়েছে। আমাদের এই কর্নারে মডিফাই সেটিংস যেটা রয়েছে এই মডিফাই সেটিংস এই অপশনে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। আমরা এখান থেকে মডিফাই সেটিংস এই অপশনে একটি ক্লিক করে দেব। মডিফাই সেটিংস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সকল ইনফরমেশন এখানে দেখাবে আপনি কোন ঠিকানা দিয়েছেন। তো আমরা যেহেতু আপনাদের দেখানোর জন্য আমরা এটা নতুন অ্যাকাউন্ট খুলেছি, আমরা কিন্তু এখানে ওইরকমভাবে ঠিকানা দেই নেই। কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখানোর জন্য কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি। আমি এখন এটা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে। আমরা নিচে ভেরিফিকেশন ম্যানেজমেন্ট লাল লেখাটি যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দেব।
এটার উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা স্টেপে ভেরিফিকেশন করতে হবে। এখানে আসলে দেখতে পারবেন সর্বপ্রথম দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নেম ভেরিফিকেশন, দ্বিতীয় নাম্বার দিয়েছে অ্যাড্রেস ভেরিফিকেশন, এরপরে তৃতীয় নাম্বার যেটা রয়েছে আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন। আমাদের কিন্তু 3টা স্টেপে কিন্তু আমরা ভেরিফিকেশন করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। এখন আমরা সর্বপ্রথম যে ভেরিফিকেশনটা করতে হবে, আমাদের সর্বপ্রথম করতে হবে নেম ভেরিফিকেশন। আমরা নেম ভেরিফিকেশন কিভাবে করব? আমাদের কিন্তু নেম ভেরিফিকেশন খুব সহজেই করতে পারি। আমাদের কিন্তু সবচাইতে কঠিন যেটা মনে হয় আমাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন। আমরা কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন কিন্তু সহজেই করতে পারি। আমাদের এই 2টা স্টেপ কমপ্লিট হলে নেম ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করার অপশনটি চলে আসবে। এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিলে ফোন নাম্বারে একটি 4 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। কলের মাধ্যমে ওটিপি কোডটি দিয়ে দিলেই কিন্তু আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন অনেক সহজ। আমরা নেম ভেরিফিকেশন কিভাবে করব? নেম ভেরিফিকেশন করার জন্য এখানে কিন্তু আমরা যার নাম দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি তার এনআইডি কার্ডের একটি ফ্রন্ট সাইড মানে সামনের সাইডের একটি পিক তুলে দিলেই হবে। অনেকেই 2 সাইডের পিকই দিয়ে দেয়, কিন্তু সেটা দিতে হয় না। আপনার যদি ফ্রন্ট সাইডের মানে সামনের সাইডের ছবিটা দিয়ে দিলেই কিন্তু আপনার নেম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এনআইডি কার্ডের যে সামনের পার্টটা আছে, সামনের পার্টের ছবিটা আমরা এইভাবে তুলে নেব। আমাদের ছবিটা ফ্রেমের মাঝখানে থাকে, মাঝ বরাবর আমাদের ছবিটা এরকমভাবে উঠানো থাকে। আর আমরা ছবিটা অবশ্যই আমরা ক্লিয়ারভাবে ছবিটা উঠানোর চেষ্টা করব। ছবিটা উঠানো হয়ে গেলে এরপর আমরা এখান থেকে ছবিটা আপলোড করে দেব। আপলোড করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে এই চুজ ফাইল এই অপশনে একটি ক্লিক করে দেব। চুজ ফাইল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করতে বলবো। এখান থেকে আমরা আমাদের এই ফাইল সিলেক্ট করে দিব। আর অথবা আপনি চাইলে এখান থেকে ক্যামেরা সিলেক্ট করে সরাসরি ছবি তুলতে পারেন। আমরা যেহেতু ফাইলে দেওয়া রয়েছে আমরা ফাইল থেকে ছবিটা বের করে নিব। আর সবচাইতে ভালো হবে আপনারা এই ক্যামেরা দিয়ে সরাসরি ছবিটা উঠায় দেবেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। আমরা এখান থেকে ফাইলের উপর ক্লিক করে দেব। ফাইলের উপর ক্লিক করে দিয়ে আমার যে ফোল্ডারে ছবিটা রয়েছে আমি সেই ফোল্ডার থেকে আমি ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমার এই ফোল্ডারে ছবিটা রয়েছে, আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রেখে ছবিটার উপরে আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেব। আর অথবা আপনারা চাইলে আপনার এখানে কোন ফাইলে রয়েছেন এখান থেকে আপনারা ফোল্ডার কিন্তু সিলেক্ট করতে পারবেন, আপনার কোন ফোল্ডারে রয়েছে। আমি এখান থেকে যে ফোল্ডার থেকে আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পিকটা সিলেক্ট হয়ে গেছে। ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন আপলোড দ্য ডকুমেন্ট, আমরা এই অপশনে একটি ক্লিক করে দেব। আপলোড দ্য ডকুমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ছবিটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমাদের কিন্তু 24 ঘন্টার ভিতরে আমাদের যদি সব কিছু ঠিক থাকে, আমাদের নাম অনুযায়ী অ্যাকাউন্টে যে নাম দিয়েছি নাম অনুযায়ী যদি এনআইডি কার্ড সাবমিট করে থাকি, তাহলে কিন্তু 24 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, আমাদের নেম ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবো। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা যে আপলোডটা করেছি এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। আমাদের কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট থাকলে ভেরিফিকেশন ডান হয়ে যাবে। এখন আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করব? অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য কিন্তু আমাদের অনেক কিছুর মাধ্যমেই করতে পারবো, কিন্তু আমাদের যেটা সহজ হয় ইউটিলিটি বিল এবং ব্যাংক স্টেটমেন্ট, এই 2টার মাধ্যমে কিন্তু আমরা সহজেই করতে পারি। তো আমাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট অনেকেরই থাকে না, কিন্তু ইউটিলিটি বিল মানে বিদ্যুৎ বিল কিন্তু আমাদের সবার কাছেই থাকে। কিন্তু আমাদের বাসা বাড়ির যে বাংলা লেখা বিদ্যুৎ বিল রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ভেরিফিকেশন করতে পারবো না। আমাদের কিন্তু অবশ্যই ইংলিশে একটি বিদ্যুৎ বিলের কাগজ লাগবে। আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে আমাদের কিন্তু এই ধরনের একটি ইংলিশ লেখা আমাদের নিজের নামে একটি বিদ্যুৎ বিলের কাগজ লাগবে। এছাড়া কিন্তু আমরা আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো না। তো যাদের নামে বিদ্যুৎ বিলের কাগজ নেই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই ধরনের একটি বিদ্যুৎ বিলের কাগজ তৈরি করে নিতে পারবেন। আপনার কিন্তু কিছু টাকার মাধ্যমে আপনারা তো কিন্তু তৈরি করে নিয়ে আপনি কিন্তু পারফেক্ট মানি অ্যাকাউন্টটি একবার সাকসেসফুলভাবে ভেরিফাই করতে পারবেন। এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টটি একবার ভেরিফাই হয়ে গেলে আর দ্বিতীয়বার কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না। আপনার কিন্তু প্রথমেই আপনার ভেরিফিকেশন হইতে যা সমস্যা, একবার ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো যাদের নামে বিদ্যুৎ বিলের কাগজ নেই, ইউটিলিটি বিলের কাগজ নেই, তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এ ধরনের একটি বিদ্যুৎ বিলের কাগজ নিজের নামে তৈরি করে নিয়ে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করতে পারবেন। তো এখন বিদ্যুৎ বিলের কাগজটি কিভাবে আপনারা সাবমিট করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, আমরা এখান থেকে চলে যাবো আবার ওয়েবসাইটে আসার পর এখান থেকে
তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা একইভাবে আবারও চুজ ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। দ্বিতীয় নম্বরে এই চুজ ফাইল এই অপশনে একটি ক্লিক করে দেব। আমরা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ক্যামেরাটা রয়েছে এখান থেকে সরাসরি ক্যামেরা ওপেন করে দিয়ে আপনি যদি পিক তুলে দেন সেক্ষেত্রে তাড়াতাড়ি আপনার ভেরিফাইটি কমপ্লিট হয়ে যাবে। আর এখান নিচে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে ছবি তোলা থাকলে আমরা এখান থেকে কিন্তু ফাইল অপশনে ক্লিক করে আমরা এখানটা আপলোড করে দিতে পারবো। আমি আমারটা আপলোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমারটা এখানে দেওয়া রয়েছে। আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রেখে এখানে সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, সিলেক্ট অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলটা এখানে চলে আসছে। আমি এখান থেকে আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড দ্য ডকুমেন্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার আপলোডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা চলে আসছে। আমরা এখান থেকে আবার ওকে লেখা এই অপশনে একটি ক্লিক করে দেবো। ওকে লেখা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটাই পেন্ডিংয়ে রয়েছে। আমরা কিন্তু দুইটা আপলোড দিয়েছি, এই দুইটাই কিন্তু আমাদের পেন্ডিংয়ে রয়েছে। এই দুইটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন যেটা এটা অটোমেটিক চলে আসবে। এরপর কিন্তু আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবো। আমাদের এই দুইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবো না। যারা এত ঝামেলায় জড়াতে চাচ্ছেন না আমাদের কাছ থেকে কিন্তু একদম ফুল ভেরিফাই আপনার নিজের নামে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন। অল্প কিছু টাকার মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে একদম ফুল ভেরিফাই একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট আপনার নিজের নামে নিজের জিমেল দিয়ে একটি তৈরি করে নিতে পারবেন। আপনার যদি এই দুইটা প্রসেস কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করার অপশনটি চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন কান্ট্রি কোড সহ +88। এরপর আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনি এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে 4 ডিজিটের। ফোনের মাধ্যমে মানে কলের মাধ্যমে আপনার ওটিপি কোডটি চলে যাবে। সেই ওটিপি কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি আবারও বলছি, যারা একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করে আপনার নিজের নামে তৈরি করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে আপনার নিজের নামে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই অ্যাকাউন্ট কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আর যারা ইলেকট্রিসিটি বিলের কাগজ তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে কিন্তু একটি ইউটিলিটি বিলের কাগজ আপনার নিজের নামে তৈরি করতে পারবেন। এবং কিভাবে সেটা আপনার আপলোড করতে হবে, কিভাবে কি রয়েছে আমরা কিন্তু সবকিছু আপনাকে দেখিয়ে দেব এবং আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন সবকিছু আপলোড করার পর মাত্র 2 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।